হরিদ্বার থেকে ঋষিকেশ তীর্থযাত্রার একটা খুব ছোট্ট ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। জায়গাগুলো খুব ভালো লেগেছিলো আর তীর্থস্থানগুলো, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি। তো পুরোটা তো করতে পারিনি, খুব সামান্য একটুখানি করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমরা হরিদ্বার থেকে দেখো একটা অটো করে চলে যাচ্ছিলাম ঋষিকেশে গিয়ে যে পৌঁছে গিয়েছি। তো তার আগে আমরা হোটেলে গিয়েছিলাম, ওখানে সব কিছু ব্যাগে লাগেজগুলো রেখেছিলাম, তো সেগুলো তো আর করা হয়নি। তো এই দেখো এখানে রামঝুলা মানে একটা ব্রিজ আছে, রামঝুলাতে চলে আসছি। আর ঋষি মণিরা যে আগেকার দিনে যে শিক্ষা দিত, পড়াশোনা করাতো, সেসব কিছু আছে ওখানে, সেটাই দেখার জন্য আমরা যাচ্ছি। এই গঙ্গা তীরে রামঝুলা, তো সেখানে যাব আমরা এখন। এই দেখো এখানে গঙ্গার কতটা স্পিড, হরিদ্বারে কিন্তু এতটা স্পিড ছিল না, ওখানে কিন্তু আস্তে আস্তে গঙ্গাটা বয়ে চলছিল, কিন্তু এখানে যে ঋষিকেশে এসে দেখলাম অনেকটা স্পিডে যাচ্ছে। এই যে এই রামঝুলা ব্রিজটার নাম, এটা আমরা এখন পার হচ্ছি। এটা হেঁটে হেঁটে পার হতে হয়। তো দু সাইড, এই এক সাইড দিয়ে হচ্ছে বাইক যায়, আর মিডিল দিয়ে হচ্ছে হাঁটা পথে যাতায়াত করতে হয়, আর দু সাইড দিয়ে বাইক যাতায়াত করে। তো ওই যে পেছনে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওই পাহাড়ের উপরে আছে ভূতনাথ মন্দির, তো সেখানেও আমরা যাব। তো প্রথমে আমরা যে ব্রিজটা পার হচ্ছি, তো এই ব্রিজটা অনেকটাই বড় ছিল, হেঁটে হেঁটে পার হতে অনেকটা টাইম লেগেছিল, আর প্রচণ্ড ভিড় ছিল। আর একটু একটু গরম ছিল, মানে গরমটা খুব একটা বেশি না, মোটামুটি ছিল আর কি। এই তো আমরা যাচ্ছি, প্রচুর তীর্থযাত্রী এখানে। আর খুব ভালো লেগেছে এখানে এসে, হরিদ্বার ঋষিকেশ ঘুরে এতটা ভালো লেগেছে আমি মানে বলে বোঝাতে পারবো না। এর আগে অনেক জায়গা ঘুরেছি, তো এরকম এতটা ভালো কোথাও লাগেনি আর কি। তো একটুখানি প্রবলেম হচ্ছিলো, আমার মেয়েটা ছোটো ছিল, তো মেয়েটাকে একটু কোলে নিয়ে কান্নাকাটি করছিল। এটাই, ওই দেখো সামনে বজরংবলীর মন্দির, আর ওইখানে সব লেখাই আছে উপরে, যে দেখতেই পারছো। তারপরে যে ব্রিজটা প্রায় শেষের দিকে আমরা চলে এসেছি। এখানে সবাই আমাদের সাথে যারা যারা গিয়েছিলো সবাই ব্রিজে ফটোশ্যুট করছিল, বাট আমরা করিনি। কারণ হচ্ছে আমার মেয়েটা দুষ্টুমি করছিল, দাঁড়াচ্ছিল না একটুও, সেই জন্যই। তো আমরা সেই জন্য চলে এসেছি এপাশে। আর কেদারনাথ যেতে হলে কিন্তু ওই হরিদ্বার যে গঙ্গা আছে সেখান থেকে স্নান করে সেখান থেকে যাত্রা করতে হয়। এই যে চলে এলাম, দেখো এই বজরংবলী কত বড় দেখতে পাচ্ছ সবাই, আর দুদিকটা কতটা অপূর্ব সুন্দর লাগছে, তোমরা নিজের চোখেই দেখো বুঝতে পারবে। ঋষিকেশে পৌঁছেই মনটা এতটা অপূর্ব সুন্দর লাগছিল, আর দেখতে মনটা ভরে গিয়েছিল যে সত্যি আশাটা সার্থক হয়েছে, এতটা ভালো লাগছিল। আর এদিকে দেখো গঙ্গা কত সুন্দরভাবে বয়ে চলেছে। আমরা যখন পৌঁছেছিলাম তখন কিন্তু সন্ধ্যা 6টা বাজে দেখো, আর রৌদ্রও ছিল, রৌদ্র অস্ত যাবে যাবে অবস্থা। তো যেহেতু এদিকে একটু মানে সন্ধ্যাটা লেটে হয় আমাদের ওদিকের থেকে, তো সেই জন্যই আর কি না, 6টার দিকে অত দেখো কতটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আর চারদিকটা এতটা সুন্দর লাগছিল, তোমাদেরকে কি বলবো, মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, সত্যি এত সুন্দর। তারপরে দেখো নিজে একা হাতে ভিডিও করছিলাম, তো মানে ভালো মতো করতে পারিনি অতটা সুন্দর, জানে কেউ হেল্প করলে ভালো হতো। আর আমার হাজব্যান্ড তো আমার মেয়েকে কোলে নিয়েই ছিল। এই দেখো একটা মহাদেবের কত সুন্দর মূর্তি এখানে, এই যে মনি ঋষিদের আশ্রম, এখানে চলে এলাম। ঋষিকেশ মানেই তো না হচ্ছে মনি ঋষিদের আশ্রম। তো এদিকে এই আশ্রমের ভিতরে আমরা এখন প্রবেশ করব। আর হচ্ছে এদিকে হচ্ছে আমরা একজন গাইড নিয়েছিলাম। আর এই দেখো এই গাছটা, এখানে এই গাছটা হচ্ছে দুটো গাছ একসাথে রয়েছে, একজন নর একজন নারী আর কি। আমরা যে গাইড আমরা নিয়েছিলাম সেই গাইড আমাদেরকে বোঝালো আর কি, এই গাছের নিচে বসে আগে কল্পনা করা হতো, তো যে কোনো কল্পনা করতে পারবে গাছের নিচে বসে, সেটা বোঝালো আমাদেরকে। আর এই দেখো মন্দির, পরে একটু পরে চলে এলাম মন্দিরে। ওই যে সব মূর্তি রয়েছে এখানে, এখানে ব্রহ্মা, ওখানে শিব ঠাকুর সব কিছু রয়েছে, মহাদেব, এই পাশে মা সরস্বতী রয়েছে। তো এখানে একটা কাজ ছিল, এখানে একটুখানি ভাবলাম ফটো তুলে নেই। তো আর এদিকে খুব তাড়াহুড়োর মধ্যে ছিল, কারণ গাইড বেশি টাইম নিচ্ছিল না, খুব মানে স্পিডে আমাদেরকে নিয়ে নিয়ে যাচ্ছিল সব জায়গাতে, অল্প অল্প টাইম ধরে ধরে ঘোরাচ্ছিল। তো আমরা যেহেতু নতুন, আমরা তো কোনো কিছু জানি না, তাই তার সাথেই আমাদের ঘুরতে হবে, সে যেখানে যেখানে নিয়ে যাচ্ছিলো। তারপর আমাদের একটা রুদ্রাক্ষ বৃক্ষের নিচে নিয়ে গেল, সেখানে গিয়ে বোঝালো, রুদ্রাক্ষর ব্যাপারে অনেক কিছু বললো আর কি। তো এই যে এখানে একটা মন্দির চলে এলাম, এখানে দেখো কি সুন্দর মহাদেবের মন্দির, এখানে নিয়ে এলো তারপর আমাদেরকে। তো আমাদেরকে যেটুকু ঘুরিয়েছে ভালোই ঘুরিয়েছে, কারণ খারাপ বলবো না আর কি, গাইড না নিলে তো আমরা ওটুকু ঘুরতে পারতাম না। আর আমি কিন্তু সত্যি কথা বলছি, পুরো ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারিনি, আমি করতেই পারিনি ভিডিওটা পুরোপুরি। যখন আমার মেয়ে কোলে ছিল তখন তো একটু ভিডিও করতে পারিনি, যখন যখন ওর পাপার কাছে গিয়েছে সেইটুকু টাইমেই করেছি, তাই ওইটুকুর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মোর কথা বলতে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, তোমরা যারা যারা গিয়ে থাকবে তারা তো অবশ্যই জানো
যে জায়গাটা কতটা সুন্দর কি বলবো আর বলার ভাষা নেই, এতটাই সুন্দর। যাই হোক, খুব ভালো লাগলো। তো নেক্সট আবার যাব আমরা, ইচ্ছা আছে, কারণ এবার ভালো মতো পুরোপুরি ঘুরতে পারিনি, কারণ 2-3 দিনের মধ্যে না ঘোরা শেষ হয় না, আর একটু টাইম নিয়ে যেতে হয়। এরপরে আমরা চলে যাবো গঙ্গাতে সন্ধ্যা আরতি দেখতে। তার জন্য এখানে সন্ধ্যা আরতি স্টার্ট হয়ে যাবে, তাই এইদিকে আর বেশি টাইম দিলাম না, আমরা বেরিয়ে পড়ছি দেখো। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, কিন্তু আরও অনেক ভিডিও আছে তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে।